গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। হ্যাঁ, এখন সোনাই পড়ে গেছিল, তুমি আগে দৌড়াওনি? হ্যাঁ, সোনাই বলছে বলে আমি পড়ে গেছি, বসে আছি। বাপি তবু আসেই নি একবারও। সোনাই বিবির মা এসছে, একসঙ্গে আসছে, তোরা এবার দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি সেই ওইদিকে রান্না হচ্ছে, ওখানে বসে আছি। তুমি না হলেও মেয়েকে একদম লক্ষ্য দিওনি। তোমার সঙ্গে নামে পাঠাই মেয়েকে। যাও, টাটা। ভালো করে লিখবে বাবা। বাপিরা গেলে পাঠি দেওয়ার চা হয়ে গেছে। সোনায়ের তো আরেকটা সোনায়ের জুতো তো কি আনলো? ওই আরেকটা কোথায়? তো বন্ধুরা, এই যে মেয়েটা পড়তে চলে গেল, ওই যে বাইকে করে নিয়ে গেল। আর ওইদিকে চাও হয়ে গিয়েছে, চা করে নিয়েছি, ঘরদোর মোছামুছি হয়ে গেছে। এই হচ্ছে। তো আমি প্রতিদিন মানে বেলা 12টাতে ভিডিও দেব বলেছি। তো আমাদের এখানের একটা দিদি হয় আর কি, তো সে বলছে কি না ওইরকম দিবি না, তুই তুই যেমন টাইমে দিস ঠিক তেমন টাইমেই দিবি। তো তোর ভিডিওটা দেখি রোজ দিন, না হলে এদের ঘুম ভাঙে না। তো তো দেখা যাক কতটা কি হয়। ওই সময়টা আসলে মেয়েটার স্কুল থাকে, তো মেয়ের স্কুলের না আমার ব্যস্ত থাকে ওই টাইমটা খুব, বুঝলে তো, এই কারণে আমি দিতে পারি না। তো যেহেতু বলেছো আমাকে তুমি, তো অবশ্যই আমি চেষ্টা করব ওই টাইমে ভিডিওটা দেওয়ার। তো দেখি কতটা কি হয়। তো চেষ্টা করব অবশ্যই, প্রত্যেকের আমি কথা রাখার চেষ্টা করব অবশ্যই। তো দেখি কি হয়। তো চলো চাটা এখন খেয়ে নিই আমি। তো বন্ধুরা, এই যে দেখো এখন আমাদের এখানে বড়ি দেওয়া চলছে। ওই দেখো মা বড়ি দিচ্ছে, মা আর ভাপি। এই যে মিক্সিতে বেটে দিলাম, আর চা নিয়ে এসেছি, চা খাবো। এখনো পর্যন্ত চা খাইনি, আর রোদে বসে আছি, কি ভালো লাগছে। সবার চা খাওয়া হয়ে গেছে, তো আমি খাইনি। আমার বোন জামা কাপড় ছুঁড়ে দিচ্ছে, যে এই বাকি বসে বসে কাশছে। আর আমার বোন আজকে রান্না করে খাওয়াবে আমাদেরকে মাংস। জামাইবাবু তো জামাইবাবু এতে গেছে, বুঝলি, বাজারে গেছে। তুই রান্নাটা বসে আর ঝপাঝপ। বেগুন ডোবাতে হবে আজ, দেখবো তোমার রান্নার পরিচয়। ওইটাই দাও। I don't ফাটে না। তো বড়ি দেওয়া হচ্ছে, বেগুন ডোবাতে হবে। তোমরা এবারে এটা খাবো, ঠিক আছে। ওই ওখানে যে সব বাল্বগুলো ছিল, তো এই হচ্ছে। হ্যাঁ, ভুলে মনে হয় কারখানায় গেছে। না না, তাহলে একটা বাল্ব ওই কোন এতে ঢুকে দিছে। আরেকটা তো তোমাদেরকে দেখাই কিভাবে বড়ি দি। তোমরা যারা বড়ি দিতে ইচ্ছুক এরম ভাবে দেবে। ওই যে খেসার ডাল মা ভালো করে ফেনিয়ে নিয়েছে। আর কি করেছো মা বলো, আর কি দিয়েছো তে? কালা জিরে, কি ভালো করে বলো। কালা জিরে, কালা জিরে। আর কালা জিরে দিয়ে মা ভালো করে ফেনিয়ে নিয়ে, আর এই যে দিচ্ছে ছোট্ট ছোট্ট করে তোমরা দেবে, তাহলে দেখবে শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর একদম টানা রোদ, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত টানা রোদ থাকে আমাদের ছাদেতে। তো মা ওই জন্য ডাল নিয়ে এসেছে, ওনার জামাইরা কিনে দিতে পারবে না বলে কিনে এনেছে 1 কিলো ডাল, আমাদের উল্টে দিয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা শুক্তো খেতে চাও আমাদের বাড়ি চলে আসবে, হাতে বানানো তৈরি বড়ি দিয়ে তোমাদের খাওয়াবো শুক্তো। আর আরো একজন আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো খুব কম আসে ওই মানুষটা আমাদের বাড়িতে, তো আজকে আসবে বলেছে, খুব খুশি হয়েছি আমি। তো এলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কে আসবে। তো ভিডিওটা তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে কে আসবে। কেউ স্কিপ করবে না কিন্তু, পরপর দেখে যাবে, স্কিপ করলে দেখতে পাবে না। তো
এদিকে চা খেয়ে চলে এসেছি রান্না করতে। তো যেহেতু অনেকজনের রান্না, এই কারণে উনানেই রান্নাটা হচ্ছে। তো আমি যেই আসুক না কেন আমাদের বাড়িতে চিকেনের মানে চিকেন রান্না করার ভারটা আমার কাঁধেই থাকে। মানে মাংস, যে কোনো রকম মাংস, মানে যেমন মাটন হোক বা চিকেন হোক, তো সেই রান্নাটা আমার উপরেই থাকে। তো এদিকে কিন্তু আমি যে শুধু মাংস রান্না করতে পারি তা কিন্তু নয়, আমি সমস্ত কিছু রান্না মোটামুটি বলতে পারো শিখেছি। তো কোনো মানুষ যদি আমার বাড়িতে আসে, মানে তাকে মানে রান্না করে খাওয়াতে পারবো। কতটা ভালো রান্না করি তো সেটা বলতে পারবো না, যে মানুষ আমার হাতের রান্না খেয়েছে সেই বলতে পারবে। তো মানে কেউ কাউকে আমি না খাইয়ে পাঠাবো না, এমনটা আমি রান্না কিন্তু শিখে গেছি। তো প্রত্যেক মেয়েই কিন্তু বাপের বাড়ি থেকে রান্না শিখে আসে না। যতই বাপের বাড়ি থেকে রান্না শিখে আসুক না কেন, শ্বশুর বাড়ির কিন্তু আদব কায়দা আলাদাই থাকে। তো এসে কিন্তু তাকেও শিখতে হয়। তো আমি কিন্তু প্রথম প্রথম অনেকই মানে কথা শুনেছি আমি, বুঝলে তো, অনেক কথা শুনেছি পারে না। আমার মা বলে কি তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। তো আমার হাজবেন্ড তো নানা রকম কথা বলতো, তোমার দ্বারা হবে না, তুমি রান্না করতে বোধহয় পারবে না। অনেক কথা শুনেছি জানো তো, কিন্তু হার আমি মানিনি। তো অনেক চেষ্টা আমি চালিয়ে গেছি যে না, আমাকে শিখতে হবে এটা। তো এই কারণে কিন্তু এখন আমি শিখে গেছি। তো 15-20 জনের রান্না আমি কিন্তু সহজেই করে ফেলতে পারবো। তো এই রকমই আমাদের বাড়িতে লোকজন থাকে। তো এর থেকে যদি বেশি আসে, তো চেষ্টা করলে মানুষ কী না পারে বলো। রান্না তো একটা সামান্যই কাজ। তো অবশ্যই পারবো, যেটা অল্প অল্প মানে অল্প লোকের খাবার দাবার, তো অল্প মশলা দিলে হয়ে যায়। বেশি লোকের খাবার হলে একটু বেশি মশলা, পরিমাণ মতো মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। এটা আর কি ব্যাপার আছে, তাই না বলো? কোনটা ভালো? তো বন্ধুরা, এই যে দেখো এখন চিকেন করছি, আর কি কি রান্না করেছি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এখন মুড়িটা অনেকটা ভেজে গেছে, বুঝলে তো। আমার বড় মেসো এসেছিল, একটু দেখা করে গেল। বললাম বড় মেসোদের মাসিদের আসতে, তো আসবে না মাসি। অনেক করে করে ফোন করলাম, বলি তোমরাও এসো। অনেকদিন থেকে আসবে আসার কথা ছিল, আসেনি। মাসির শাশুড়ি মারা গিয়েছিল বলে আসেনি। তো বললাম পরে দেখাবো কি কি রান্না করেছি। তো মানে হঠাৎ করে আমার দিদা এসে গিয়েছিল, তো এই কারণেই না ভুলে গেছি, বুঝলে তো। গল্প করতে, হাসি মজা করতে করতে ভুলেই গেছি যে আমাকে ভিডিও বানাতে হবে। তো প্রথমে আমার হাজব্যান্ডদের খেতে দিয়ে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডকে বললে হয়তো একটু ভিডিও করে দিত, কিন্তু আমার মনে ছিল না। তো মানে সবাই এলে যেটা হয় আর কি, এত আনন্দ এত মজা করি, তো ভুলেই যাই যে আমাকে ভিডিও বানাতে হবে। তো যাই হোক, তোমাদেরকে বলি আজকে আমাদের কি কি লাঞ্চ মেনুতে ছিল। তো ছিল শুক্তো করেছিলাম, আর এই যে চিকেন করেছিলাম, আর লাইলন টিকা মাছ এনেছিল, আলু দিয়ে তরকারি হয়েছিল, আর হয়েছিল টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে একটু চাটনি। তো শেষ পাতে একটু চাটনি বা মিষ্টি না হলেই হয় না। তো এটাই আজকে আমাদের রেসিপি ছিল। আর কে কে আসছে তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আমার মা, আমার বাপি তো এসেইছে, তোমরা দেখেছো। তো আমার বোনের যদি অন্য কোথাও বিয়ে হতো তো আমার বোনও আসতো। তো যেহেতু আমরা বনে বনে যা, তো সেটা কোনো ব্যাপার নয়, বোন তো আছেই বাড়িতে। আর এই যে এদিকে আমি রান্নাটা করছি, আর কে কে আসছে চলো তোমাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, এই যে বললাম যে কে আসবে আসবে, তো এসে আবার বাড়ি চলে যাচ্ছে। তো আমরা দে বনি খুলে দে, খুলে দে। তো এসে আবার বাড়ি যাচ্ছে। চলো দেখাই কে এসেছিল, দেখো।
এইটা আমার মেজো মাসি, আর এই যে আমার দিদা। হাই করো দিদা, হাই হাই করো, এরকম করো, হাই করো, হাই করো, হাই। তো এ সাটা আমার দিদা আবার চামড়া জুতো করেছে রে। আর জুতো আছে ওখানে? না, হ্যাঁ এইখানে আছে, মার জুতো তো একটা। এ সাটা আমার দিদা হেভি চটে পড়েছে। তো এই দেখো বাড়ি চলে যাচ্ছে। থাকবে বলেছিল, কিন্তু মানে আমার মাসির ছেলে হঠাৎ করে জ্বর এসেছে, ফোন করেছে, তো কেউ নেই বাড়িতে। তো এই কারণেই চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো আর এই স্যার টপগুলো হেবি সুন্দর। তো কোনটা হবে? আর টপ নেই? তো এই দেখো আমার টব নিয়ে এসেছিল, গাছগুলো তোমরা দেখেছো এমনি মাটিতে বসানো ছিল, আর এই যে সব আবার টবে করে দিয়েছে। এই দেখো কি সুন্দর দেখছো। তো চলো এখন ফল গাছ কিনা, তো চলে যাচ্ছে মাসিরা। সবাই এলে ভালো লাগে, সবাই চলে গেলে যেন ভালো লাগে না, তাই না বলো? এইটাই তো জানি না, আমি এইরকম জুতো তোমার বোনের আছে, তোমার আছে দেখেছিলাম, এইটাই দেখি। সেটা বড়দিন আর আমার এক দুটো। আমার মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। মেয়েটা ডাকলাম যে উঠে আয়, কিন্তু ও এখনো ওঠেনি। ওইটা দোকান থেকে পেয়েছে ফ্রি। হ্যাঁ প্রায় 2 মাস পড়েছিল নতুন জুতো, নতুন মাছ আলে যাওয়ার দোকানে 2 মাস পড়েছিল, বলি খুঁজে দিয়ে দেবো, কেউ আর খোঁজে না। ছেলেটা মনে নেই। হ্যাঁ লাস্ট ফোন হ্যাঁ সবাই খেলা করছে, এই দেখো মাঠ। 2 মাস ছিল। আরে সৌরভের ফোন নাম্বার নিয়ে দিই, সব ফোন করবো। এই জ্বরটা এমন এলো, আর আবার সৌরভের বউ থাকলে তাই না, তবু ঠিক, সে একা বাড়িতে আসবে থাকবে বললো, কিন্তু ব্যাড লাক, চলে যেতে হচ্ছে। আর কি বা করা যাবে। আমার দিদার কি ঠান্ডা লেগেছে, ওই দেখো এরকম করে আছে আমার দিদা। চলো চলো পার করো, পার করো। ও এরকম করে, এরকম করে, এরকম করে, চলো। আবার সেই মাঘ মাসের 9 তারিখে 13 তারিখে। তো আমার মারা 3 বোন, এইজন হচ্ছে মেজোজন, ঠিক আছে। তো একই দিকে যাবে আমার দিদা আর আমার মাসি। তো মানে আমার মাসি তো উঠেই গেল প্রথমে একটা টোটোতে, তারপরে আমার দিদার গাড়ি, মানে দিদা গাড়িতে আসবে। দিদা বলল কি টোটোতে যাব না, অনেকটা দেরি হয়ে যাবে, আমি অটোতে চলে যাব। তো তাড়াতাড়ি চলে যাব, এই কারণেই কিন্তু দিদা দাঁড়িয়ে রয়েছে অটোতে যাবে বলে। তো এরপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম, বুঝলে তো, মানে এসে একটু গিয়েছিলাম হাঁটতে আমি আর বোন। তো একটু হেঁটে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি সন্ধ্যা দিয়ে আর এই যে আমরা সবাই চা খেতে বসেছি। তো বোন ওইদিকে বোনই আজকে চাটা করেছে। আর এই যে তো এদিকে হাজবেন্ড দেওর সবাই এসেছে, তো সবাই মিলে বসে বসে চা খাওয়া হচ্ছে। তো যেহেতু মানে নিউ ইয়ার চলেই এসেছে, হাতে গোনা আর একটা দিন বাকি রয়েছে, তো এই কারণে এই যে নিউ ইয়ারের নতুন বছরের আর কি ক্যালেন্ডার আমাদের বাড়িতে চলে এসেছে। যে টেবিল ক্যালেন্ডারগুলো হয় না, তো ওগুলো ওই যে ফ্রিজের মাথায় দেখতে পেলে একটা রাখা রয়েছে, তো ওইখানেই আমি রাখবো। ওইখানে রাখা থাকলে না আমার অনেকটা সুবিধা হয়, জানো তো কেন বলো তো?
কারণ মেয়ের স্কুল থাকে, কবে ছুটি, তারপরে মানে বিভিন্ন ডেট দেখতে আমার অনেক সুবিধা হয়। আর আমাদের বাড়িতে যেহেতু কোথাও কোনো রকম পিরে ঘাসে নেই, তো এই কারণেই মানে টাঙানোর জায়গা নেই, তো টেবিল ক্যালেন্ডার হলে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়। তো এই কারণেই পেলে কিভাবে কাটালাম, মাসিরা এসেছিল, সবাই চলে গেল। তো আর কি বলবো, মানে সবাই এলে ভালো লাগে। মাসি কিন্তু থাকবে বলেছিল জানো, কিন্তু ওই যে ভাইয়ের মানে আমার মাসির ছেলের আর কি জ্বর এসে গেছে হঠাৎ করে। দিদি ফোন করেছে কি মা তুমি বাড়ি চলে এসো, ভাইয়ের শরীর খারাপ। তো আমার দিদি কিন্তু ওইখানে থাকে না, আমার যেহেতু মাসি ফোন আনেনি, তো আমার মানে মাসির ছেলের কাছে আমাদের নাম্বার ছিল না। তো এই কারণে দিদির কাছে ফোন করেছে, দিদি আবার আমার বাপির কাছে ফোন করেছে, করে বলছে কি মেশো তুমি মাকে পাঠিয়ে দাও, তো ভাইয়ের জ্বর এসেছে। আর মেশো তো কাজে গেছে, রাত্রে ফিরবে, তো সারাক্ষণটা একা থাকবে। এই কারণে আমার মাসি বলে কি থাক আমি চলে যাই, আবার আসবো। অনেক দিন পরে এলো, থাকার খুব ইচ্ছা ছিল, যেহেতু মারা আছে, মা বাপি সবাই রয়েছে, এই কারণে কিন্তু থাকার খুব ইচ্ছা ছিল, বুঝলে তো। কিন্তু কি করবে বলো, কিছু করার নেই, কপালে নেই, আর কি করব। তো থাক, মাসি বলে ঠিক আছে ও আবার অন্য সময় আসবো, মারা যখন মানে আসবে। তো মাসিকে আবার বললাম কি আমাদের এখানে কালী পুজোয় তুমি এসো, মাসি বলে ঠিক আছে দেখি কি হয়। তো দেখো এখন তো মানুষ ওকেশান ছাড়া কেউ কারোর বাড়ি তেমন একটা যায় না বলো। তো ওকেশান পড়লেই কিন্তু দেখবে তবেই যায়। তো যেহেতু মাসির মানে এখন মানে সরি ছেলের বিয়ে হয়ে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে, তো মাসি বলছিল কি অনেক দিন থেকে বলছি মাসি এসো এসো এসো, বলে কি তোর মারা যেদিন যাবে বলবি, ফোন করবি, যাব। তো এই কারণেই এলো, বেচারি থাকবে বলে এলো। তো আর কি করা যাবে, মানে কপালে নেই, আর এইটুকুনি বলার। তো মারা আছে, মারাও কালকে বাড়ি চলে যাবে। তো আর এই তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থাকবে।